तो मुझ पर छोड़। लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। ভারতের সাম্প্রতিক সময়ে দাসনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত জ্যোতি নরসিংহানন্দ সরস্বতী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্যের কারণে। তিনি হিন্দুদেরকে অস্ত্র সংগ্রহ এবং আরও সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, একদিন পুরো পৃথিবী সনাতন হয়ে যাবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার বক্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে তা এখনও অনিশ্চিত। নরসিংহানন্দ সরস্বতী সম্প্রতি তার বক্তব্যে বলেছেন, এখন তোমাদের নিজেদের মানুষদের মারপিট করার জন্য প্রস্তুত করো। যদি ধর্মের জন্য মাত্র 1 লক্ষ মানুষ মারপিট করার জন্য প্রস্তুত হয়, তাহলে আমার কথা মনে রেখো, একদিন পুরো পৃথিবী সনাতন হয়ে যাবে। अब अपने लोगों को मर मिटने के लिए तैयार करो। केवल 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। তিনি আরও বলেন, ইসলামকে নির্মূল করার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। ইসলামের ভিত্তি হলেন মুহাম্মদ এবং কুরআন। এর মধ্যে এমন সন্দেহ লাগিয়ে দিয়েছি যে মুসলমানরা নিজেরাই ইসলামকে নির্মূল করবে, কিন্তু এর জন্য এখনও 50 বছর সময় লাগবে। इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है, उस पे तो ऐसा पलीता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म करेंगे, लेकिन इसमें अभी 50 साल लगेंगे। এছাড়াও তিনি হিন্দুদেরকে আরও সন্তান জন্ম দেওয়া এবং অস্ত্র সংগ্রহের আহ্বান জানান। নরসিংহানন্দ সরস্বতীর বিতর্কিত বক্তব্য নতুন কিছু নয়। এর আগেও তিনি মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এর আগে মাদ্রাসা ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সম্পর্কে 2022 সালে তিনি মন্তব্য করেন, সব মাদ্রাসাকে বারুদ দিয়ে উড়িয়ে দেওয়া উচিত, ঠিক চীনের মতো। মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে বিশেষ শিবিরে পাঠানো উচিত, যাতে তাদের মস্তিষ্ক থেকে কুরআন নামক ভাইরাসটি মুছে ফেলা হয়। এর আগে 2022 সালে মহাত্মা গান্ধীকে হাজার হাজার হিন্দু হত্যাকারী বলে উল্লেখ করেন এবং তার চরিত্র নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ কারণে তার বিরুদ্ধে মৌসুমী পুলিশ মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির 153 ধারা অনুযায়ী ধর্মীয় বিদ্বেষ ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু বাস্তবে দেখা যায় নরসিংহানন্দ সরস্বতীর মতো ব্যক্তিরা বারবার এই ধারা লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ভারত আন্তর্জাতিকভাবে প্রচার করছে যে প্রতিবেশী দেশ বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েমের চেষ্টা চলছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান ভারত সফরে এসে বাংলাদেশের বিরুদ্ধে এমন দাবি করেছেন, কিন্তু বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এটি পুরোপুরি অসত্য। বাংলাদেশ সরকারের মতে এটি ভারতের একটি কৌশল, যেখানে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো, ভারতে খুদ ধর্মগুরুরা ঘৃণা প্রচার করছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অথচ দেশটির সরকার নিশ্চুপ। ভারতের গণমাধ্যমও এসব নিয়ে খুব একটা আলোচনা করছে না। বিশেষজ্ঞরা মনে করেন, যদি ভারত নিজেই সাম্প্রদায়িক উগ্রবাদীর দমন না করে, তাহলে অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ তোলার নৈতিক অধিকার তাদের থাকে না। নরসিংহানন্দের বক্তব্য ভারতীয় সমাজের ধর্মনিরপেক্ষতা ও সামাজিক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। ভারত যদি সত্যি ধর্মসহিংসতা বন্ধ করতে চায়, তবে তাদের আগে নিজেদের দেশের উগ্রবাদী ধর্মগুরুদের লাগাম টেনে ধরতে হবে। বাংলাদেশকে সাম্প্রদায়িক বলে প্রোপাগান্ডা চালানোর আগে ভারতের উচিত নিজেদের ঘরে তাকানো। যদি নরসিংহানন্দ সরস্বতীর মতো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, এটি শুধু ভারত নয়, গোটা উপমহাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য